আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইলিশ মাছ পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই। আর সেটা যদি হয় সরিষা ইলিশ। তবে সরিষা ইলিশটা আজকে ভিন্নভাবে রান্না করব। সেই ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। তবে এখানে আগে থেকে রূপচাঁদা মাছটা বের করে রাখতেছিলাম, কারণ হলুদ মরিচ মাখাই ছিল, ফ্রোজিং করা ছিল যেহেতু, এজন্য এর আগে কিন্তু মাছটা কেটে নেব। আর বরিশাল্লা মাছ বলে কথা, তো এই জন্য কিন্তু একটু ছোট করেই কাটতেছি, কারণ বরিশাল্লা মাছ স্মেলটা কিন্তু দারুণ। বরিশালের মানুষও মনে হয় ভালো, জানি না। তো যাই হোক, এরপর কিন্তু মাছগুলো কেটে ফ্রোজিং করে কিছুটা রেখে দিব, আর মাথাটাও আলাদা করে রাখবো, কারণ ওটা পরবর্তীতে যে কোনো একটা শাক দিয়ে বা লতি দিয়ে রান্না করে খাওয়া যাবে। এখানে 2 রকমের সরিষা নিয়েছিলাম, লাল সরিষা আর সাদাটা। আপনার চাইলে যে কোনো একটা নিতে পারেন। কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিচ্ছি। তবে যেহেতু শিলপাটা আছে, বেটে নিব না। আর বাঙালিরা তো বেটে খেতে অনেক বেশি পছন্দ করে, তাই না? তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়া। আমাদের বাসায় সরিষার তেলটা ছিল না, কারণ আমরা এর আগে আচার বানিয়ে ফেলছিলাম রাতের বেলা, আর এটা ছিল দুপুরের ভিডিও পরদিনের। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কারণ এখানে কিন্তু হলুদ আর লবণটা একদম কম দেওয়া ছিল, এই জন্য একটু বাড়িয়ে দিলাম, কারণ এটা আমরা শুকনা খাবো। কারণ এই মাছটা কিন্তু ভেজে মরিচ দেওয়া কিংবা অন্য কিছু করে খেলে কিন্তু ভালো লাগে না, তো সেজন্য ভেজে খেতে কিন্তু রূপচাঁদা মাছটা ভালো লাগবে। তবে একটু ভিন্নভাবে একটু ডেকোরেশন করে নেব, সেজন্য কিছুটা পেঁয়াজটা ভেজে নিব, উপর দিয়ে ছড়িয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু অতটা বেরেস্তা করি না, এখানে কিছুটা ধনেপাতা কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম উপরে, সৌন্দর্যের জন্য জাস্ট। আর পেঁয়াজ ভাজাটা কিন্তু মাছ ভাজার সাথে খেতে ভালো লাগবে। তবে সরিষা ইলিশটা রান্না করার জন্য এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু এই থেকে ভালোভাবে মশলাটাও ঢুকে গেছিলো। এরপর একটু রসুন বাটা, পরিমাণে একদম কম দিতে হবে আদা রসুন বাটা, কারণ ইলিশ মাছে কিন্তু আদা রসুনের পরিমাণ অত বেশি যায় না, আর তখন দেখবেন মাছের যে স্মেলটা ওটা পাবেন না। তো মাছটা একটু ভেজে নিবা আর কি মশলাটার সাথে। এই দিয়ে কিন্তু মশলাটা যে ছিল ওটা কিন্তু দিন উপর থেকে শুধু মাছটা দিয়ে একটা সেট হয়ে গেলে কিন্তু উল্টে দিয়ে তারপরে কিন্তু উপর থেকে সেই মশলাটা দিয়ে দেবো। আর এইভাবে যদি ইলিশ মাছ রান্না করে খান না, দেখবেন স্বাদটা মুখে লেগে থাকবে। যখনই ভাত খেতে বসবেন তখনই মনে হবে যে ওরকমভাবে আরেকবার ইলিশ মাছ রান্না করে খাই। কারণ ইলিশ খেতে পছন্দ করে না বাঙালি বললে কথা, আর সরিষা ইলিশ হলে তো কোনো কথাই নেই, তাই না? তো অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন। তো যাই হোক, এখানে কিন্তু কাস্টার্ড বানানোর জন্য দুধ চাল করে নিয়েছিলাম কিছুটা গুঁড়ো দুধ দিয়ে, আর কিছুটা দুধ কিন্তু আলাদা করে নিয়েছিলাম, কারণ অতটা কাস্টার্ড বানাবো না এই জন্য। তারপর এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তারপর কিন্তু এখানে কাস্টার্ডটা দিতে হবে, তবে এক সাইড দিয়ে নাড়া দিতে হবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। কারণ ওই যে বাচ্চাদের যেন সুজি রান্না করেন ওইভাবে কিন্তু নাড়তে হবে। আর এখানে আমাদের বাসায় 2 রকমের ফল ছিল, আপনারা যে কোনো ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো পুরাটা আমি ফল দিব না, কারণ আমরা তো যেই কজন এই কয়টাই প্লেট সাজাবো, পুরাটা দেওয়ার দরকার নেই। আর পুরাটা দিলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে, এই জন্য আর কি দিই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।